আমরা এখন ধত্রে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। সকালটা খুব সুন্দর। আজকে আমরা যে ট্রেকটা নিয়ে ডিসকাশন করব সেটি ওয়ান অফ দ্য বেস্ট বিগিনার ট্রেকস ইন ইন্ডিয়া। এবং যদি আমরা কেউ আমাদের রিয়েলিটি চেক করতে চাই, লাইক আমরা আদৌ ট্রেক করতে পারবো কি না, মানে যারা একদম বিগিনার্স বা আমাদের হাতে খুব কম টাইম আছে, আমরা যারা কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে স্টার্ট করছি, মাত্র 2 নাইট 3 ডেজের ট্রেক। সো ওয়ান অফ দ্য বেস্ট ট্রেকস। এবং যারা একটু অফবিট লোকেশানে ঘুরতে যেতে চাইছেন তারাও যদি একটু অ্যাডভেঞ্চারের খোঁজে যান তো এই ট্রেকটা করতে পারেন, সাথে একটা দুটো নাইট এক্সট্রা কাটাতে পারেন। সো ওয়ান অফ দ্য বেস্ট বিগিনার্স এবং মানে একটা ছোট্ট একটা ট্রেক হিসেবে এটা বেস্ট। তো আমরা আজ কথা বলছি ধোত্রে, টুমলিং, মানেভঞ্জন এই ট্রেক রুটের ব্যাপারে। জানি অনেকেই এটা বলবেন এটা সান্দাকফু ট্রেকেরই ছোটো ভার্সন, বাট না, এটার জন্য সিঙ্গাইলা ন্যাশনাল পার্কে ঢুকতে হচ্ছে না। এবং এই ট্রেকটার অনেক প্রোজ এবং কনস আছে। প্রোজ অনেক বেশি আছে, কনস সেই তুলনায় অনেক কম। সেইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। আমরা আজকে ড্রোন ওড়াবো আমাদের সাথে। আমরা এখানে রাস্তা দেখবো যে কেমন কেমন রাস্তা, ট্রেক রুটটা একটু ডিসকাশন করবো। ট্রেক রুটটা দেখবো, কীভাবে যাব, বেস ক্যাম্প অবধি কীভাবে গাড়িতে যাবো এবং ফেরার সময় কোথা থেকে গাড়ি ধরবো এবং খরচ কত হবে সেইগুলোর সেটা দেখবো। কোথায় থাকবো, কি খাবো, এক্সট্রা কোনো খাবার নিতে হবে কি না সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং আলটিমেটলি ফাইনালি টোটাল ট্রেকটা করতে এনজিপি টু এনজিপি কত খরচ হবে সেটা দেখব। তো বেশি কথা না বাড়ি শুরু করা যাক। ধোত্রে যাওয়ার জন্য আমরা এনজিপি থেকে প্রথমে গাড়ি নিয়ে নিয়েছিলাম এবং বলেছিলাম মিরিক রোড ধরে যেতে হবে। সেই মতো মিরিক রোডের সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা ধোত্রের উদ্দেশ্যে। যাওয়ার রাস্তায় পড়বে বেশ কিছু সাইট সিইং। ড্রাইভারকে বলা ছিল সেই মতো সাইট সিইং করাতে করাতে আমাদের নিয়ে গেল। এনজিপি থেকে মানেভঞ্জন বা দার্জিলিং যাওয়া দুটি রাস্তা দিয়ে মেনলি যাওয়া যায়, মিরিক রোড ধরে এবং হিলকাট রোড ধরে। এই দুটি রাস্তা সম্বন্ধে আমি একটা আলোচনা করেছিলাম, একটি ডেডিকেটেড ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম। মিরিক রোড ধরে যাওয়ার সময় আমাদের প্রথম স্টপ ছিল গোপালধারা টি গার্ডেন। টি গার্ডেনটি অত্যন্ত সুন্দর এবং ওখানে চা কিনেছিলাম, চা কেনা স্টপ দিয়েছিলাম আমরা। আমরা এখন সীমানা এতে আছি, ভিউ পয়েন্টে। সামনে ভিউ পয়েন্ট অসাধারণ ছিল। এখানে মার্কেটটা অনেক সুন্দর, অনেক সস্তায় সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। তো এখানে সামনে ভিউ পয়েন্টটা পুরো মেঘে থেকে গেছে। একটু আগেই খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। কিছু দেখা যাচ্ছে না, এখন পুরোটা মেঘে ঢাকা। কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে যেখানে অনেক সুন্দর শপিং করা যায় ট্রেকে যাওয়ার আগে এবং ঘরে নিয়ে যাওয়ার জন্য সস্তায়। সবাই কিনছে টুপি, গ্লাভস মাত্র 100 টাকায় পাওয়া যাচ্ছে। এখন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু একটু আগে অনেক ক্লিয়ার ভিউ ছিল। এখানে দাম দর করছে। कितना है? 120। अभी आपका 2 क्वांटिटी में नहीं অনেক কিছু দোকান আছে, শো পিসেস, চকলেটস, নেপালি চকলেটস এবং বিভিন্ন चॉकलेट नहीं हो रही है, इसमें बड़े चॉकलेट खरीदने वाले রুল বলছে যে নেপালি চকলেট খেতে ভালো। আর একটা সুন্দর আমাদের গাড়ি দেখে যাচ্ছে। এই দোকানে কেউ নেই?
আমরা এখন শেরপা হোমস্টের ছাদে আছি। রুহুল অ্যাজ ইউজুয়াল ফোনে কথা বলছে, চেঞ্জ নেই এই দৃশ্য দেখার পরে। চারপাশে এত সুন্দর, আকাশটা ক্লিয়ার হতে থাকছে। প্যারাগ্লাইডিং দার্জিলিং এ ওই দিকটা দার্জিলিং। আমরা সকালে স্লিপিং বুদ্ধা ওই দিকে দেখতে পাবো। জায়গা হিসেবে হয় প্রায় সব ওই ভিডিওটা দেখেছিলি, ওই যে একটা ছেলে সেই প্যারাগ্লাইডিং করছিল। হ্যাঁ, আরে আরেকটা আছে না, দেখবি তোর ওই পুরো পাহাড়ে উঠে, ওটা প্যারাশুট নিয়ে নামে না, দেখবি এই সব জায়গা থেকে। আরে বুঝতে পেরেছি, ওই জানার মতো থাকে তো, ওই ত্রিকোণ আকৃতি ওটা লাগে। এ নাজির, অত ধারে যাস না ভাই। আমি দেখেছি কিছু রেকর্ড করার চেষ্টা করছে আমার সাইড ফাইডে যেতে গিয়ে। আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাগুলো পুরো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। অসাধারণ ভিউজ। এটা হলো শেরপা হোমস্টে। আমরা এখন এখানে খাবো, লাঞ্চ করব। আমরা দুপুরে পৌঁছে গেছি শেরপা হোমস্টেতে। তো খুবই অসাধারণ। এখন 4-5টার মেঘে ঢাকা আছে, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে জায়গাটা। আমার মধ্যে ফটোগ্রাফি করছে। হ্যাঁ, রাতে কি হবে? ঠান্ডা আরে এই হাতটা জল লাগিয়েছি তো। ঠান্ডা নেই, অত ঠান্ডা। কত ঠান্ডা রাস্তায়। আমি ড্রোন নিয়ে যাচ্ছি, ওড়াবো। ধোত্রেতে আমরা দুপুরবেলা পৌঁছে গেছিলাম। পৌঁছে গিয়ে শেরপা হোমস্টে আগে থেকেই বুক করা ছিল, সেখানে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর বিকেল দিকে একটু হাঁটতে বেরালাম, যে রাস্তাটা টংলুর দিকে চলে গেছে। আগামীকাল এই রাস্তা ধরেই আমাদের ট্রেক হবে। টংলু গ্রামটা অত্যন্ত শান্ত, খুব পিসফুল, এবং পাইন বনের জঙ্গল নেমে গেছে সোজা দার্জিলিংয়ের দিকে। উপর থেকে দেখা যায় দার্জিলিং, আর নিচে পাইন বনের অদ্ভুত নীরবতা গ্রামটাকে একটা আলাদাই সৌন্দর্য এনে দিয়েছে। দিনের বেলা মেঘলা থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা না পাওয়া গেলেও রাতে ধীরে ধীরে মেঘ সরতে থাকলো এবং আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা এবং একদম পরিষ্কার আকাশে ছায়াপথ। আমরা এখন ধোত্রে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। সকালটা খুব সুন্দর। এইটা সকাল সকাল আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার আশা নিয়ে মেঘলা ওয়েদারের মধ্যেই বেরিয়ে পড়েছি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। জানি না দেখতে পাবো কিনা, তবে এই ইচ্ছাটাই বড় ব্যাপার। আজকে আবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো টুমলিং এর উদ্দেশ্যে ট্রেক করে। ধোত্রে থেকে টুমলিং এর রাস্তাটা পুরোটাই এরকম বাঁশবন এবং জঙ্গলের মধ্যে দিয়ে, পুরো ন্যাচারাল রাস্তা যেখানে গাড়ি চলাচল করে না। তো যারা সান্দাকফু ট্রেকেও যায়, তারা ধোত্রে থেকে যদি যায় তবে এই রাস্তাটা ধরেই টুমলিং যেতে হবে। এই কারণে অনেকেই ধোত্রেকে প্রেফার করেন মানেভঞ্জনের না করে।
টুমলিংয়ের পথে জঙ্গলটা ক্রস করার পর যত উপরের দিকে উঠছি তত এরকম সুন্দর বিস্তীর্ণ ভ্যালি দেখা যাচ্ছে। সেই ভ্যালিগুলো ক্রস করা অত্যন্ত আরামদায়ক, কোনো খাড়াই নেই, সারাদিন ধরে এই রাস্তায় হেঁটে যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের টমলিং এর হোমস্টে। সিলিং হাইট হচ্ছে 1 ফুট। কেউ যদি রাত্রে স্বপ্ন দেখে দাম করে ওঠে, মাথায় বাড়ি খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। এটা হচ্ছে ন্যাচারাল টিউবলাইট। ডিকচিক ডিকচিক ডিকচিক। আমাদের ট্রেকের আজকেই শেষ দিন। মানেভঞ্জন সকাল সকাল পৌঁছাতে পারলে যেতে পারবো দার্জিলিং, কারণ আমরা আর কোনো এক্সট্রা রাত থাকছি না দার্জিলিংয়ে। তাই কারণে সকাল সকাল মানেভঞ্জন পৌঁছাতে হবে, সেখান দিয়ে দার্জিলিং যাব। দার্জিলিং থেকে সোজা চলে যাব এনজিপি। রাতের বেলা আমাদের ট্রেন শিলিগুড়ি জাংশন থেকে। ট্রেকটার অনেক কিছু প্রোজ আছে এবং কিছু কনস আছে। প্রোজগুলো অনেক বেশি, সেগুলো নিয়ে আমি আগে ডিসকাশন করি। প্রোজগুলো, ফার্স্ট অফ অল, ট্রেকটা অত্যন্ত শর্ট ট্রেক। তো যাদের সাথে বেশি টাইম নেই এবং ছোটো একটা উইকেন্ড গেট আওয়ে পেয়েছেন, তারা যদি একটা ট্রেক অ্যাডভেঞ্চারের মধ্যে সময় কাটাতে চান, একটা ট্রেক করতে চান, তো এটা হচ্ছে বেস্ট অপশান। কারণ এত শর্ট ট্রেক ইন্ডিয়াতে আর কোথাও, ওয়েস্ট বেঙ্গল থেকে যাওয়া পসিবল না। তার কারণ যদি আমরা হিমাচল প্রদেশে বা উত্তরাখণ্ডে যাই, তো আমাদের মিনিমাম যেতে আসতে 1.5-3 দিন লেগে যায়। সেখানে নর্থ বেঙ্গল এনজিপি থেকে এই ট্রেকটা করাটাই ব্লেসিং, পিওর ব্লেসিং। সো শর্ট ট্রেক ফার্স্ট অফ অল। সেকেন্ড, আমরা ট্রেকটার জন্য একদমই হার্ড নয় ট্রেকটা। তো যারা একদম বিগিনার লেভেলে আছে, যারা শুরু করছে ট্রেকিং, তারা নিজেদের রিয়েলিটি চেক করতে চাইছে যে আমরা আদৌ ট্রেক করার ক্যাপেবল কিনা, বা পরে ট্রেক করতে আমাদের কতটা অসুবিধা হতে পারে কি। এই ট্রেকটাতে কোনো রিস্কের চান্স অলমোস্ট 0%, অলমোস্ট। সেই কারণে এই ট্রেকটা দিয়ে অনেকে হাতেখড়ি করা উচিত। যেটা নেক্সট পয়েন্ট বলবো, যে এই ট্রেকটা অলমোস্ট অ্যারাউন্ড দ্য ইয়ার করা যায়। সো অলমোস্ট একদম ভরা বর্ষাকালে যেতে সাজেস্ট করবো না কাউকে, কিন্তু করা যায়। তার কারণ হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে ঢুকতে হচ্ছে না, সেই কারণে অলমোস্ট অ্যারাউন্ড দ্য ইয়ার ট্রেকটা অ্যাক্সেসিবল। সো এটা খুব অল্প ট্রেকে ইন্ডিয়াতে আছে, যে অলমোস্ট অ্যারাউন্ড দ্য ইয়ার হচ্ছে। এমনকি সিঙ্গালিলাতেও একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ঢুকতে দেয় না বর্ষার জন্য। আচ্ছা, আমার মতে যে পয়েন্ট আছে বেস্ট এই ট্রেকটার, যে এই ট্রেকে সব রকম ওয়েদার এবং বিভিন্ন অসাধারণ ভিউজ আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। লাইক কি আমরা জানি 2021 ডিসেম্বর মানে ক্রিসমাস উইক থেকে 22-এ স্নোফল হয়েছে ধোত্রেতেও স্নোফল হয়েছে, এবং টংলু টুমলিংয়ে অলমোস্ট এভরি ইয়ার শীতকালে স্নোফল হয়। এছাড়াও আমরা টুমলিং থেকে স্লিপিং বুদ্ধার অসাধারণ ভিউ দেখতে পাই অলমোস্ট মোটামুটি বছরে 5 থেকে 6 মাস মিনিমাম। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ, সস্তায় এই ট্রিপটা করা যায়, এই ট্রেক বা ট্রিপ এটা করা যায়। লাইক যদি আমাদের একটা 8 জনের টিম থাকে, তো আমরা খুব সহজেই 3 থেকে 3,500 মধ্যে পার হেড এই ট্রেকটা করে ফেলতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিও।